জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে শেয়ার করুন, অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের সমস্ত ভাই বোনেদের সবাইকে শেয়ার করুন। প্রত্যেকটি গল্পের মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে। শুনুন এবং শিক্ষাগুলো গ্রহণ করুন আর অন্যজনাকে শোনান ও শিক্ষা দান করুন। আজকে যে গল্পটি বলতে চলেছি সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আর এক ভক্ত, তার গল্প বলতে চলেছি। এই গল্পটি বলবার আগে আপনাদেরকে বলি যে আমরা ঠাকুরের উপাসনা করি, ঠাকুরকে ডাকি, মন দিয়ে প্রাণ দিয়ে ডাকি, কিন্তু সেটা আমাদের অনেক সময় বিফলে যায়। কেন জানেন? কারণ হলো একটাই, কারণ অনেকেই দেখবেন উপোস করছে, সে সময় অনেকে নিরামিষ খায়, মানে পুজোর দিনটা মানে নিরামিষ খেয়ে অনেকে পুজো দেয়, এই যে উপোস করে অনেকে পুজো দেয়, কিন্তু তার নজরটা বা তার মনটা পড়ে থাকে ওই লুচি ভাজার দিকে, খিচুড়ির গন্ধের দিকে। সে মানুষটা উপোস থেকে কিভাবে পুজো দিতে পারে? সে তো এক প্রকার খেয়েই নিচ্ছে। গন্ধের মাধ্যমেও মানুষের এক প্রকার খাবার হয়ে যায়। মুখে শুধু তুললেই যে খাবার মানে খেয়ে নিলাম, মুখটা এঁটো হয়ে গেল, এটা কোনো মানেই নয়। অনেক মহান ডাক্তাররাও এই কথা বলেন যে আপনি নিরামিষ খেয়েও পুজো দিতে পারেন, তার কারণ তার মধ্যে পেঁয়াজ রসুন এসব কিছু থাকছে না। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলছেন যে তুমি নিরামিষ খেয়ে পুজো দাও, কিন্তু নিজের মনকে কষ্ট দিও না। আবার এই মনটাকে স্বয়ং নারায়ণ। তাহলে আমি যদি নিজের মনকেই বা নিজের আত্মাকেই যদি আমি কষ্ট দিই, তবে কি সেই পুজোটা কি সম্পূর্ণ হবে? হবে না তো। তাহলে নিজের মনকে কষ্ট না দিয়ে তুমি যদি নিরামিষ খেয়েও পুজো দাও, তাতেও ভগবান সন্তুষ্ট হবে। তবে তাকে ডাকার মতন করে ডাকতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। এবার আসি গল্পে। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে ভক্তের গল্প বলবো, সে ভক্ত, চলুন বলেই দিই। সেই ভক্তের নাম হলো গিরিশ ঘোষ। একদিন এই ব্যক্তি, তখন অবধি এই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তিনি চিনতেন না। তিনি নাটক লিখতেন। ভালো ডাইরেক্টর হিসেবে যদি কেউ সেই যুগে থেকে থাকে, তাহলে ওই ব্যক্তি গিরিশ ঘোষ। খুব সুন্দর নাটক লিখতেন। তার মধ্যে একটি আমরা সবাই জানি, খুব বিখ্যাত কুখ্যাত, তা হলো নটি বিনোদিনী, যা একদম লোকের মনের মধ্যে তীরের মতন করে গেঁথে বসে রয়েছে। যদি কেউ বলে গিরিশ ঘোষের এমন একটি নাটকের নাম বলো যেটা জগৎ বিখ্যাত, ওই নামটি বেরিয়ে আসবে, নটি বিনোদিনী। সত্যি খুবই সুন্দর একটি গল্প। সেই গল্পটি দেওয়া হবে, যদি আপনারা শুনতে চান তবেই দেওয়া হবে। তো আজকে শুনুন গিরিশ ঘোষের ঘটনা। গিরিশ ঘোষ নাটক এই সমস্ত কিছু নিয়েই ব্যস্ত। তার মধ্যে তার একটা জিনিস ছিল, সেটা তার বদভ্যাস। সেটা হলো সে নেশা করত, পান করত। সেই দোষটা সে কোনো রকমেই কাটাতে পারছিল না। আর এদিকে ঠাকুরের কাছে আসতে লাগলেন এক এক করে সব ভক্তগণ। গৃহের যারা মানে পরিবারের মধ্যে থেকেও ঠাকুরকে উপাসনা করে, সাধনা করে, তারাও ঠাকুরের কাছে আসতে লাগলো। এছাড়া খুদ স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দের মামা ও তার কাকা, একটি কাকা, সেই ঠাকুরের কাছেই আসতো।
এবং তারা নানান রকম গল্প গুজবে সমস্ত কিছু শুনতো। তো এই কথাগুলোই একসময় গিরিশ ঘোষের কানে যায়। গিরিশ ঘোষ বলে, ওই পাগলামির কথা কারা শুনতে যায় জানো? শুনতে যায় তারাই যারা পাগল। তো এইভাবে রামকৃষ্ণদেবকে তিনি হেয় করে। কিন্তু তিনি পরিচিত যখন হন সে ঠাকুরের সঙ্গে পরিচিত হওয়ার পর তার আস্তে আস্তে সেই মন্দিরে যাতায়াত বাড়ল, রামকৃষ্ণের সঙ্গে কথাবার্তা বাড়ল, কিন্তু তবুও তার সেই নেশা কাটল না। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে বললেন, আচ্ছা, তুমি যে এই পাপ কার্য করেই চলেছ, এর থেকে তুমি বেরিয়ে আসতে পারো না? মানে তাকে বারণ করতে চাইছে, এইভাবে বারণ করছে। তখন ঠাকুর বলছে, বলছে গিরিশ ঘোষ যে না, ওটি আমার দ্বারা হবে না, আর আমি ঠাকুর দেবতাকে মানি না। বলছে মানিস না? বলছে না, মানি না। বলছে ঠিক আছে, মানিস না, ঠিক আছে, কিন্তু ঠাকুর দেবতার তুই নাম করতে পারিস, ঘরে বসেই ঠাকুরের নাম টাম এইসব জপ ধ্যান এগুলো করতে পারিস। তখনও তিনি বললেন, না, সেসবেও আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, কারণ যাকে আমি বিশ্বাস করি না তার নাম আমি মুখের থেকে কীভাবে নেব। এমন সময় গিরিশ ঘোষ বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়তেই শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন, তবে তোর বকালমা দে। বকালমা মানে তার সমস্ত কিছু, গিরিশ ঘোষ তার সমস্ত কিছু তার পায়ে অর্পণ করে দেবে। এর জন্য তার কাছে চাইলেন যে তোর বকলমা দে। বকলমা মানে হলো, মানে যে কাজটা আমি করতে পারবো না সেই কাজটা অন্য কেউ করে দেবে, এরকম। এখনকার যুগের অনেক মানুষই আছে, সেটাকে একটা ইংলিশ তার মিনিং আছে, কিন্তু বাংলার এর মানে হলো বকলমাই। মানে কোনো অন্ধ মানুষ পথে হাঁটতে পারছে না, বা পরীক্ষায় বসতে পারছে না, সেই অন্ধ মানুষের পরীক্ষাটাও কিন্তু আর একটা লোক দিতে পারে, সেটাও বকলমা। তো সেরকমই তো এই গিরিশ ঘোষ ঠাকুরের নাম নিত না, বা ঠাকুরকে তুচ্ছ জ্ঞান করতেন। তো গিরিশ ঘোষের বকলমা নেবে কে? শ্রীরামকৃষ্ণ তার কাছে অনুরোধ করে, দে বকলমা দে আমায়। তখন বলছে, নেবেন আপনি আমার বকলমা? বলছে হ্যাঁ, তুই ধ্যান জ্ঞান জপ কিছুই করতে পারবি না, তুই শুধু লিখে যা। মানে ওকে লিখে যেতে বলছে, ডাইরেক্টরের যে কাজ সেরকমই লিখে যেতে বলছে, তুই লিখে যা, আর মন তুই আমাকে সঁপে দে, আর তোরই মনের হয়ে তোর হয়ে আমি কথা বলবো আমার ভগবানের কাছে, আমার দেবতার কাছে, মা কালীর কাছে। তখন গিরিশ ঘোষ কী করলেন? হাঁটু গেড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সামনে বসলেন এবং তার ভেতরকার যা জিনিস সব তাকে উগলে দিলেন, মানে বার করে দিলেন, উজাড় করে দিলেন। তারপরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেই জিনিস যেন গরলের মতন করে পান করতে লাগলো। আর সেই দৃশ্য ছিল অনেকটাই ওই সমুদ্র মন্থনের গরল পান করা শিবের মতন। গিরিশ ঘোষ তাই এক দৃষ্টিতে দেখতে লাগলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে শিবের প্রতিরূপ তিনি অনুভব করতে লাগলেন। এই দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে ভগবান শিবকে দেখতে পেয়ে তাকে প্রণাম করলেন, বললেন, ঠাকুর, তবে আপনি আমার সমস্ত কিছু করে দেবেন, এই বকলমা আমি আপনাকে দান করিলাম। এরপরে গিরিশ ঘোষের ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবী জন্মগ্রহণ করবে এবং সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আসবে মা শারদার কোলে, ছোট্ট বাচ্চা হয়ে আসবে, মা শারদাকে মা বলে ডাকবে। তারপর গিরিশ ঘোষের সেই বাচ্চাই
মানে রামকৃষ্ণর সে ছোট্ট বাল্য স্বরূপ পুনর্জন্ম বেশি দিন টিকবে না, তিনি আবারও দেহত্যাগ করবেন। তো ছোট্ট এই গল্পটি কেমন লাগলো জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন জয় তারা, জয় জয় তারা, জয় তারা।